আজকে আমার টপিক হলো তারাপীঠে মায়ের দর্শন আর পুজো নিয়ে। এই তারাপীঠে মায়ের দর্শন ও পুজো দিতে গিয়ে আমার মনের ভেতরে একটা প্রশ্ন উঠেছে, যে প্রশ্নটার আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। তো যার জন্যই আমি এই ভিডিওটা করছি। যদি আপনাদের কাছে কারোর এই উত্তর জানা থাকে, দয়া করে আমাকে একটু জানাবেন। তো ফার্স্ট অফ অল আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 পরগনা জেলার নৈহাটিতে থাকি। আমি আমার কর্মজীবনে প্রায় 15-16 বছর স্টক মার্কেটে কাটিয়েছি। অ্যাকচুয়ালি আমার স্টক মার্কেটটা হচ্ছে আমার স্বপ্ন। সাথে আমি ড্রাইভিংটাকেও খুব ভালোবাসি, ওটা আমার প্যাশন বলতে পারেন। যাই হোক, এইসব ব্যাপার নিয়ে পরে আরেক সময় আলোচনা করা যাবে বা এসব নিয়ে শেয়ার করা যাবে। তো আজকে যেটা মেন আমার বলার বিষয়, সেটা হলো এই তারাপীঠে মায়ের দর্শন নিয়ে। তো আমরা 5 জন মিলে হঠাৎ একটা প্ল্যান করলাম। এই 2 তারিখে জুলাই মাসের আমরা রাত্রে তারাপীঠে পৌঁছালাম। ইভেন কি সেখানে আমিও সেলফ কার ড্রাইভিং করে গেলাম। সে একটা আলাদাই মজা। মায়ের কাছে যাব, তার একটা আলাদা মানে আমার কাছে ভাষা ছিল না। এই প্রথমবার আমি অ্যাকচুয়ালি তারাপীঠে গেছি, যাচ্ছি। একটা আলাদাই কি বলবো আপনাদের, মানে একটা বিশাল ব্যাপার আমার মনের মধ্যে কাজ করেছিল। তো যাই হোক, যেহেতু গাড়ি চালাতে ভালোবাসি, তো আমরা 5 জন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে, মায়ের দর্শনের উদ্দেশ্যে। তো আমরা বিকালবেলা বেরিয়েছিলাম। মোটামুটি 2 তারিখে আমরা বেরিয়েছি। 2 তারিখ বীভৎস পরিমাণে আমরা বৃষ্টি পেয়েছি সারা রাস্তায়। তো যাই হোক, বৃষ্টি মাথায় দিয়েই আমরা সারা রাস্তা বৃষ্টি নিয়েই আমরা তারাপীঠে গিয়ে পৌঁছালাম। আমরা পৌঁছাই মোটামুটি অ্যাপ্রক্স 10:30 নাগাদ। তা আমরা সেখানে হোটেল নিলাম। সেদিন রাতটা আমরা স্টে করলাম ওখানে। আমাদের পরের দিন সকাল সকাল আমাদের প্ল্যান হলো যে আমরা মায়ের দর্শন করে পুজোটা দিয়ে দেবো। তো যাই হোক, আমাদের সবারই শোনা ছিল অল্প একটু, যে মায়ের ওখানে তারাপীঠে মোটামুটি একটা জেনারেল লাইন থাকে আর একটা আপনার চার্জেবল লাইন থাকে। আমাদের কারোরই সেরকমভাবে, আমরা যে 5 জন গেছি তাদের 5 জনেরই আমাদের প্রথমবার। তো আমাদের সেরকম ধারণা কারোরই ছিল না যে অ্যাকচুয়ালি কীভাবে কী হয়। তো আমরা ওখানে যাওয়ার পরেই সেটা জানতে পারলাম। তো মায়ের আশীর্বাদ বলুন, যাই বলুন, আমরা খুব স্পেশালভাবে পুজো দিয়েছি, খুব দারুণভাবে। ভাবতে পারেন, আমরা যে সময় 5 জনে ছিলাম, হয়তো কেউ বিশ্বাস করবে না আমার এই কথাটা, কিন্তু এটাই বাস্তব। আমরা যখন 5 জন মিলে মন্দিরের ভেতরে প্রবেশ করি, তখন অ্যাকচুয়ালি আমরা 5 জনই ছিলাম। গেটগুলো ব্লক করা ছিল। আমরা এতটাই স্পেশালভাবে পুজো দিয়েছি যে বলার কোনো ভাষা নেই। সেইভাবে মায়ের দর্শন, সেইভাবে মাকে স্পর্শ। তো সত্যি মনে হয়েছিল যে হয়তো এই যে পুজো দেওয়াটা, এই মায়ের কাছে যে যাওয়াটা, এটা সফল। মায়ের আশীর্বাদ আমরা স্পেশালভাবে পেলাম, কিন্তু সেটা টাকার বিনিময়ে। তো যাই হোক, আমি একটু ডিটেলসেই আলোচনা করি আপনাদের সাথে। আমরা ওখানে গিয়ে দেখলাম যে একটা জেনারেল লাইন, যেটা বিশাল লম্বা লাইন, প্রায় বলতে গেলে লাইন নড়ছেই না। আর যারা একমাত্র মন্দিরের ভেতরে ঢুকছে, তাদের দর্শন আর কি বলবো, দেখে একসময় মনে হলো এরকম দর্শন মায়ের পাওয়ার থেকে মনে হয় না পাওয়াই ভালো, মাকে মন থেকেই ডাকা ভালো। তো যাই হোক, ধারণাটা ভেঙে গেল। আমরা ওখানে দাঁড়িয়ে দেখলাম কিছু লোক আছে ওখানে, আপনারা গেলেও পাবেন। তো সেখানে 3 রকম লাইন দেখলাম, একটা 300, একটা 500, একটা 1000। জানি না কীভাবে এটা তৈরি হয়েছে, আলটিমেট কে করেছে, বা এতটা ডিটেলস আমার বলা ঠিক হবে না। যাই হোক, সবারই অনেক সময়ের দাম থাকে, তো যার জন্যই এটা হয়তো ম্যাক্সিমাম লোকেরাই এটাতেই আলটিমেট করে। তো আমরা ডিসিশান নিলাম 500 টাকার লাইনে দাঁড়াবো।
আমরা জিজ্ঞেস করে নিলাম কতক্ষণ টাইম লাগতে পারে। বললো ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার। ওয়েল অ্যান্ড গুড, কোনো ব্যাপার না। আমরা এগ্রি হয়ে গেলাম। তো যাই হোক, আমরা লাইনে দাঁড়ালাম। তো আমাদের স্পেশালভাবে ট্রিট করা হলো। আমাদের 10 মিনিটও লাগলো না, আমরা রেলিং টপকে উঠে গেলাম। যারা ভেতরে দর্শনার্থী ছিল তাদেরকে বাইরে বার করে দেওয়া হলো ধাক্কা মেরে মেরে। মানে রীতিমতো ধাক্কা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, আতঙ্কিত হয়ে পড়েছিলাম, আবার কোথায় এসে পড়লাম। তো যাই হোক, আমরা ঢুকলাম যখন, তখন দেখলাম ভেতর পুরো ফাঁকা। কিছু পণ্ডিত মহাশয়রা রয়েছে, মানে পুরোহিতরা, আর আমরা রয়েছি 5 জন। আমাদের প্রত্যেক কজনকে স্পেশালভাবে মায়ের দর্শন, মায়ের স্পর্শ, মায়ের আশীর্বাদ সব দেওয়া হলো, আমরা পেলাম। তো মনটা খুব খুশি তখন, যে সত্যি মনে হয় অনেক পুণ্য কাজ করেছিলাম, যার জন্য আমরা এইভাবে পুজো দিলাম। বাইরে বেরিয়ে এলাম, আমিও কিছু ভিডিও শেয়ার করলাম। তো আলটিমেট হলো, মায়ের পুজো দেওয়া হলো। ওখান থেকে আমরা ফিরলাম। ফিরে আমরা 3 তারিখ গেছিলাম, আজকে আমি ভিডিওটা করছি 6 তারিখে। তো 3 দিন কেটে গেছে। 3 দিন কেটে যাওয়ার পরে আমার মনের মধ্যে একটা বিশাল বড় প্রশ্ন জাগছে। এই প্রশ্নটা কেন জাগছে? তার একটাই কারণ, যে আমি তো শুনেছিলাম, আমি নিজেও জানতাম, মায়ের কাছে সব সন্তানরাই সমান, সে পয়সাওয়ালা হোক আর গরিবই হোক। বাট গিয়ে ওখানে অন্যরকম দেখলাম। সেটা দেখলাম যে যারা সাধারণ লাইনে দাঁড়াচ্ছে, হয়তো সবার পক্ষে পসিবল না টাকার বিনিময়ে লাইনে দাঁড়ানো। অনেক মানুষ আসছে, সারা রাত হয়তো লাইনে দাঁড়িয়ে থাকছে, আমি জানি না, বাট আমার মনে হলো লাইন দেখে যে অনেক ভোর রাত থেকেই তারা হয়তো লাইনে দাঁড়িয়েছে মায়ের দর্শনের জন্য। ঘন্টার পর ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা গেলাম 10 মিনিটের মধ্যে পুজো দিয়ে দিলাম। তাও স্পেশালভাবে মায়ের ছোঁয়া পেয়ে, মাকে প্রণাম করে, মায়ের আদর ভালোবাসা পেয়ে। তো আমার প্রশ্ন সেটা হলো যে সত্যিই কি আমরা মায়ের সেরমভাবে ভালোবাসা বা পুজোটা দিতে পারলাম? কেন আমরা তো দিলাম পয়সার বিনিময়ে। শুনেছিলাম যে এই দুনিয়া পয়সাই সব, সেটা আমার কাছে প্রমাণও হয়ে গেল যে পয়সাই সব। কিন্তু যে মানুষগুলো এত কষ্ট করে, এত দূর দূরান্ত থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মায়ের একটু দর্শন পাওয়ার জন্য, একটু তো আমার মনে হলো যে আমরা হয়তো পুজো দিলাম, কিন্তু আমাদের থেকে পুণ্য মনে হয় তারাই বেশি কামালো। জানি না কেন আমার এরকম ফিলিংস হওয়ার কারণটা আমি এখনও বুঝে উঠতে পারছি না। কেন আমি তো মনকে বলতে পারছি না। আমি তো পুজো দিয়েছি, মাকে ছুঁয়েছি, স্পর্শ করেছি, তার আশীর্বাদ নিয়েছি। এত স্পেশালভাবে পুজো আমার মনে হয় না যে কেউ হয়তো দিতেও পারে। হয়তো এটা আমাদের সত্যি মায়ের একটা বড় আশীর্বাদ ছিল। কিন্তু আমার মনের মধ্যে এটাও প্রশ্ন আসছে বারবার, যে আমরা তো কষ্ট করে পুজো দিইনি, পয়সার বিনিময়ে পুজো দিয়েছি। তো সত্যি কি মায়ের আশীর্বাদ পেলাম না পেলাম না? যাই হোক, যদি আপনাদের কারোর এটা জানা থাকে একটু জানাবেন। আমি সত্যি অপেক্ষায় থাকবো, আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো। হ্যাঁ, তবে একটা জিনিস আমি বলছি, মন থেকে বলছি, পরের বার আমি যখন মায়ের পুজো দিতে যাব, সত্যিই আমি লাইনে দাঁড়িয়ে কষ্ট করেই দেব। তাতে আমার যতটাই টাইম যাক, হয়তো আমার কোনো কষ্ট হবে না। কেন, সত্যি পয়সার বিনিময়ে সব কিছু পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় না এই পাওয়ার কোনো মূল্য থাকে। হয়তো একটু বেশি বলে ফেললাম। আমি চাই না বা কাউকে আমি
কোনো কষ্ট দিয়ে দুঃখ দিয়ে আমি বলতে চাই না। অনেকেরই ওই সময়ের অনেক দাম থাকে, যাদের কাছে দাঁড়ানোর সময় থাকে না, যারা অনেক বিজি শিডিউলের মধ্যে দিয়ে চলে, তাদের কাছে এটা অনেক বড়, তারা এরকম একটা স্পেশাল ট্রিট পান। কিন্তু আমার মনে হলো যে কেন এই ভেদাভেদ, কেন এই আপনার মানে কি বলবো, কেন এই জেনারেল, কেন এই ভিআইপি? দেখুন, বলাটা উচিত না, তাও আমি বলছি, এটা একটু কষ্টের মধ্যে দিয়েই বলছি। আমরাই তৈরি করি মনে হয় এই ভিআইপি জিনিসটা। দেখুন, আমরা এসছি, যেতে একদিন না একদিন হবে, এটাই বাস্তব। কিন্তু যখন যাব, তখন কি সেখানেও ভিআইপি ট্রিট পাবো? মনে হয় না, জেনারেল লাইনেই যেতে হবে। তাই আমি মন থেকে বললাম যে সত্যিই পরের বার যখন মাকে পুজো দিতে যাব, আমি যেন অনেক মনের জোর নিয়ে যেতে পারি, আমি যেন ওখানে লাইনে দাঁড়াতে পারি, আমার যেন সেই ধৈর্য থাকে, আর আমি যেন কষ্ট করেই মায়ের পুজো দিয়ে আসতে পারি। এইটুখানি বলবো। ধন্যবাদ আপনাদের সকলকে, সবাইকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে একটু আমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। নমস্কার, রাখছি। আবার পরে অন্য কোনো টপিক নিয়ে যদি আপনাদের ভালো লাগে, নিশ্চয়ই আসবো ফিরে। আবার দেখা হবে। টাটা, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।